লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নন্দরাজ, নন্দরাজ, যমুনার জল হঠাৎ শান্ত হয়ে গেল কেন? কানাই, কানাই, কানাই। বৌঠান, আপনার কণ্ঠস্বর জলতল অব্দি পৌঁছবে না। মায়ের কণ্ঠস্বর শুধু জলতলে কেন, সুদূর আকাশ অব্দি পৌঁছে যায় বৃষভানু মশাই। আমার কানাইয়ের কাছে আমার কণ্ঠস্বর নিশ্চয়ই পৌঁছবে। কানাই, কানাই, চলে আয় কানাই, তোর মা তোকে ডাকছে। কানাই, কানাই, কানাই। কানাই, গোয়ালা। আমি বলেছিলাম না, আমার কানাই আমার ডাক ঠিক শুনতে পাবে। এ কি? কানাই তো কালীয় নাগের মাথায় দাঁড়িয়ে আছে। কানাইকে নৃত্যরত অবস্থায় দেখতে কি মনোরমই না লাগছে।
কানাই, মা, কানাই, বলো সবাই বলো, জয় যশোদা লাল বলো, বলো সবাই বলো, সবাই বলো, জয় নন্দলাল বলো, বলো সবাই বলো, জয় যশোদা লাল বলো, সবাই বলো, জয় নন্দলাল বলো, বলো সবাই বলো, জয় যশোদা লাল বলো। কানাই, তুই তুই ভালো আছিস তো কানাই? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি মা। আমার কিচ্ছু হয়নি, তুমি তো সব সময় সঙ্গে রয়েছো, তাহলে কে কি করবে? আমি কোথায় তোর সাথে ছিলাম কানাই? তুই একাই সংকটের মুখোমুখি হয়েছিস, আর আমি বাস্তবে তুমি হয়তো আমার সাথে ছিলে না, কিন্তু আমার মনে তো ছিলে মা। আর মা, তুমিই তো বলো মনের শক্তির জোর সব থেকে বেশি। মা, তুমি জানো কালিও যখন আমার সামনে এসেছিল, আমি ওকে বলেছিলাম যদি তুমি আমার কোনো ক্ষতি করো তাহলে আমার মা তোমাকে শাস্তি দেবে। এই কথা শুনে কালিও শান্ত হয়ে গেল। হ্যাঁ কানাই, তোমার মা প্রতি মুহূর্তেই তোমার কথা মনে করেছে, জপ তপ সব করেছে সে তোমার জন্য। হ্যাঁ বাবা, সেই কারণেই তো আমি কালিওকে যমুনা থেকে তাড়াতে সফল হয়েছি। ও আর কখনো এখানে আসবে না বাবা, ও কারোর কোনো ক্ষতি করবে না। কিন্তু কানাই, এমন ভয়ঙ্কর বিষধরকে তুমি কিভাবে তাড়ালে? বাবা, গোয়ালা কেমন করে দমন করলো সেটা ছাড়ো না, কালিও চিরকালের জন্য চলে গেছে। এটাই আমাদের কাছে সব থেকে ভালো খবর, তাই না গোয়ালা? হ্যাঁ গোপিনী, এমন বিষধর সাপকে পরাজিত করে আমাদের কানাই আমাদের সামনে সুরক্ষিত দাঁড়িয়ে আছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমি বলছি যে আমাদের কানাই আসলে স্বয়ং ঈশ্বরের অবতার। সত্যি আমাদের কানাই ঈশ্বরের অবতার। আমাদের কানাই ঈশ্বরের অবতার, অবতার আমাদের কানাই, আমাদের কানাই ঈশ্বরের অবতার। না গোকুলবাসীগণ, কানাই ঈশ্বরের অবতার নয়, কানাই কেবল আমাদের কানাই, আর কানাই সমগ্র ব্রজভূমির কানাই। নন্দরাজ, আমাদের কানাই সবার নয়নের মণি। বালকের হাতে কালীয় নাগ পরাস্ত হয়ে গেল। এই সেই বালক যার বিষয়ে দৈববাণী হয়েছিল। ও কেন আসছে না আমার সামনে? লুকোচুরি কেন খেলছে আমার সাথে? আপনার সামনে না আসার একটাই কারণ হতে পারে। কি কারণ হতে পারে? ও হয়তো মৃত্যু ভয় পায়, হয়তো ও উপযুক্ত সময়ের অপেক্ষা করছে, যখন আপনার সাথে যুদ্ধ করার যোগ্য হবে। বাল্যকালেই পুতনা, উৎকচ বিয়মাসুর, বকাসুর আর কালীয় নাগকে যে পরাস্ত করেছে, সে ভয় পেতে পারে না। না না, এর কোনো অন্য কারণ আছে। ও চক্রধারী, কেন আসছো না তুমি আমার সম্মুখে? কেন পাঠাচ্ছ না তোমার দূতকে? কি করে মারবে আমাকে? পাঠাও ওকে, পাঠাও, মারুক আমাকে। শান্ত হন মহারাজ। এই ক্রোধ শান্ত হবে না কেশনি।
যতক্ষণ আমি গোকুলের বিনাশ না করছি, ওই বিষ্ণুদূতকে বিনাশ না করছি, আমি শান্ত হতে পারবো না। দাঁড়ান মহারাজ, হয়তো এটা বিষ্ণুর পরিকল্পনা। ও আপনাকে ছলনা করে মনোসংযোগ নষ্ট করতে চাইছে। না কৃষ্ণী, আগে আমি ওই গোকুলের বিনাশ করব, আর তারপরেই বিষ্ণুর ওই দূতকে। মহারাজ, আপনার একজনই শত্রু, বিষ্ণু। ওকে সমাপ্ত করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওই তুচ্ছ গোকুলকে নিয়ে সময় নষ্ট করবেন না মহারাজ। ভগবান, অভয় দিলে একটা কথা বলি। বলো। গোকুলের সর্বনাশ করতে ওখানে যাওয়ার কি প্রয়োজন ভগবান? হ্যাঁ প্রভু, ওকে দণ্ড দেওয়ার কাজ তো আপনার যে কোনো আদেশ ভক্ত অনুচরই করতে পারে। ভগবান কংসের গরিমার অনুকূল কথা বলেছ তোমরা দুজনে। আমার আজ্ঞাকারী, আমার প্রভু ভক্ত, আমার অনুচরই করবে এবার আমার এই কাজ। তৃণাবর্ত! কাকা, এ হলো কানাই, আমাদের ছোট প্রধান, যে কালিয়র মতো বিষধর নাগের হাত থেকে আমাদের রক্ষা করেছে। আর শুধু কালিয়ই নয়, এরকম আরো অনেক অসুরের থেকে আমাদের রক্ষা করেছে। আর তাই এবার আপনাদের নিজেদের সমস্যা সমাধানের জন্য বড় প্রধানের কাছে যাবার কোনো প্রয়োজন নেই। আর এবার আপনাদের সমস্যাগুলো আপনারা আমাদের ছোট প্রধানকে বলুন। নন্দরাজ, আমাদের কানাই আবার কোন সমস্যায় জড়িয়ে পড়ছে? বোঝান ওকে। সমস্যার সমাধান করা বড়দের কাজ, ছোটদের নয়। যশোদা, এরকম পরিস্থিতিতেই বিবেক আর বুদ্ধির পরিচয় পাওয়া যায়। দেখো তুমি কিভাবে সবার সমস্যার সমাধান করছে কানাই। ঠিক আছে, এক এক করে বলুন যে আপনাদের সমস্যাটা কি। কালীয় নাগের বিষের কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে ছোট প্রধান। আমার গরু হারিয়ে গেছে, জমি নষ্ট হয়ে গেছে, ফসল ফলার যোগ্যও নেই। আর আমাদের কাছে জীবনযাপন করাটা খুব কঠিন হয়ে পড়েছে ছোট প্রধান। আমরা তো এখানে এটা ভেবে এসেছিলাম যে যদি কিছু আর্থিক সহায়তা পাওয়া যায় তাহলে আবার জীবনটা নতুন করে শুরু করতে পারবো। সমস্যা তো সত্যিই গুরুতর, কিন্তু আমার মনে হয় না আপনাদের কোনো আর্থিক সাহায্য করা উচিত। আপনি কি বলছেন? সেটাই যেটা আপনাদের বলা উচিত। আর্থিক সাহায্য ছাড়া আমরা নিজেদের কিভাবে সামলাবো ছোট প্রধান? নিজেদের সাহায্য নিজেরাই করুন, কারণ ঈশ্বরও তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য নিজেরাই করেন। কে? গোকুলের বিনাশ, তৃণাবর্ত। সামনে এসো। ভগবান কংস আমাকে স্মরণ করেছেন। আমাকে আপনার এমন কি প্রয়োজন পড়লো ভগবান? গোকুলের বিনাশ করতে হবে। একটা ছোট গ্রাম বিনাশ করা এ তো অপমানজনক, অপমানজনক। সম্পূর্ণ সংসারকে নিমেষের মধ্যে বিনাশ করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন তৃণাবর্তকে একটা সামান্য গ্রাম ধ্বংস করবার জন্য স্মরণ করা হয়েছে।
এটা ঘোর অপমান। গোকুলকে সামান্য ভেবে ভুল করো না। গোকুলের বিনাশ করতে ইতিমধ্যেই অনেক অসুর ব্যর্থ হয়েছে। ভগবান ব্যর্থ হতে পারে, কারণ তার নিয়মে বাঁধা ছিল, কিন্তু তৃণাবর্ত কখনোই ব্যর্থ হতে পারে না। সেটা আমি চাইও না। তোমায় পুরো গোকুলকে এবার শ্মশানে পরিণত করতে হবে। একদম ভাববেন না, কেউ বাঁচবে না। আর হ্যাঁ, আমার কালও লুকিয়ে আছে সেখানে, সেও যেন জীবিত না থাকে। কে? আমার বোন দেবকীর অষ্টম পুত্র। থামো এবার, সীমা ছাড়িও না। আমি কোন সীমা অতিক্রম করলাম? মহারাজ সংকটে আছেন আর তুমি হাসছো, এটা সীমা ছাড়িয়ে যাওয়া নয় তো কি? যদি অন্য কেউ হতো তাহলে এখনই শাস্তি দিতাম। আমার অট্টহাসি প্রশংসারই সূচক। যত অধিক প্রশংসা ততই তীব্র অট্টহাসি, আর অট্টহাসির সঙ্গে মৃত্যু। আমার প্রসন্নতার কোনো সীমানা নেই ভগবান কংস। বহুদিন পর আমি এই সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, কাউকে চিরকালের জন্য বিনাশ করে দেবার। এবার যাও, বিনাশের সূচনা করো। সব হয়ে যাবে, সব হয়ে যাবে ভগবান কংস। এবার বিদায় দিন। গোকুলবাসীরা, তোমরা কেবল এক কালীয়কে পরাস্ত করেছ, এরকম শত শত কালীয় আছে আমার কাছে। দেখি কার কার হাত থেকে বাঁচো। প্রণাম নন্দরাজ। প্রণাম মা, প্রণাম বাবা, প্রণাম কাকা কাকি। কানাই, তুমি সকলকে সাহায্য করতে অস্বীকার করছো কেন? কারণ অন্যের থেকে সাহায্য নেওয়ার অর্থ তার উপকারের ঋণের বোঝা মাথায় নেওয়া। বাবা, এই বোঝা একবার তুলে নিলে ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, সে কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারে না। কানাই, কেউ যদি এনাদের সাহায্য না করে এরা আত্মনির্ভর হয়ে উঠবে কিভাবে? আর নতুন করে জীবন যাপনই বা করবে কি করে? একে অপরের সাহায্য করে বাবা। যাদের কাছে গরু আছে তারা একে অপরের ক্ষেত চষে দিক, আর যাদের কাছে গরু নেই তারা ওই ক্ষেতে বীজ বপনের কাজ করুক। যখন ফসল ফলবে তখন সবাই ভাগ করে নেবে। এইভাবে যদি ওরা কাজ করে তাহলে কি ওরা সবাই আত্মনির্ভর হবে না বাবা? ঠিক পথই দেখিয়েছেন আপনি ছোট প্রধান। এবার থেকে আমরা আপনার দেখানো পথেই চলবো ছোট প্রধান। আমি কি বলেছিলাম? ছোট প্রধান মুহূর্তের মধ্যে করে দিল সমাধান। হ্যাঁ রাধামা, আমাদের ঋণের বোঝা থেকে উনি আমাদের মুক্ত করেছেন আর আমাদের আত্মনির্ভরও করেছেন। তাহলে আমরা এখন আসি। প্রণাম ছোট প্রধান, প্রণাম নন্দরাজ, প্রণাম নন্দরানী। যশোদা, কানাইকে নিয়ে আমাদের গর্ব করা উচিত। আচ্ছা ছোট প্রধান মহাশয়, আপনার সভা যদি শেষ হয়ে থাকে তাহলে এবার খেতে চলুন। হ্যাঁ মা, আজ আমি তোমার হাতে খাবো। অনেক দিন হয়ে গেছে তোমার হাতে খাইনি। ঠিক আছে কানাই, আমি তোকে আজ নিজের হাতে খাওয়াবো। তুই দাঁড়া, আমি মাখন নিয়ে আসছি। দাঁড়াও কাকি, আমি নিয়ে আসছি। তুমি কানাইয়ের সাথে বসো। কানাই কানাই, তাড়াতাড়ি চল। কোথায়? গিয়ে নিজেই দেখে নে। তুমি বলো না। চল না, তাড়াতাড়ি চল। মা, আমি এক্ষুনি আসছি। কিন্তু কানাই, চলো সখা। কানাই শোন, কানাই। গোয়ালা, কাকি, গোয়ালা কোথায় গেল? তুমি বানিয়েছো তো ওকে ছোট প্রধান, তাই খাওয়া দাওয়া ছেড়ে গেছে দায়িত্ব পালন করতে। আরে আরে,
খাওয়া দাওয়া না করে কিভাবে চলে যেতে পারে? দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে আনছি। গোয়ালা, গোয়ালা! সব বিনাশ হয়ে যা। তৃণাবর্ত, কে তুমি সুন্দরী? আমি বনো দেবী তৃণাবর্ত। আমাকে আটকাবার দুঃসাহস করছো? নিবেদনের জন্য। নিবেদন? করো নিবেদন। এই বন থেকে চলে যাও। কারণ তোমার উপস্থিতির কারণে এই বনের উপর প্রতিকূল প্রভাব পড়ছে। আমার শোভা, আমার শৃঙ্গার সব নষ্ট হয়ে যাচ্ছে। তুমি থাকলে সম্পূর্ণ বন নষ্ট হয়ে যাবে। তাই অনুরোধ করছি, চলে যাও। আরে কি বলছে দেখো, ঝড় আমি। ঝড় কখনো তার লক্ষ্য বদলায় না। সংসারের ভাগ্য বদলে যাবে। ঝড় থামবে, অবশ্যই থামবে, কিন্তু গোকুলের বিনাশ হবার পর।